আমি যেভাবে আগাচ্ছি, ইটস ওয়ান কাইন্ড অফ R&D প্রসেসে আগাচ্ছি। একটা আইডিয়েশনকে একটা বের করার ট্রাই করতেছি, একটা প্রোটোটাইপ রেডি করার চেষ্টা করতেছি। ওকে। সো এটা কি আপনার কোর্স কি এরকম হবে? একদম ফ্র্যাঙ্কলি বলি যে আফটার 20 মানে ধরেন যে 20 days, 25 days বা 21 days এর পরে মানে আমি আর আপনার কাছে কোনো সাপোর্ট পাবো না, এরকম কিছু কি? না, অফকোর্স সাপোর্ট পাবেন, কেন পাবেন না? লাইফ টাইম সাপোর্ট তো থাকবে। আমি চাই যে আপনার সাথে একটা কিছু করতে, মানে আপনার রাইট। আপনার হাত ধরে কিছু একটা করতে চাই। হ্যাঁ, আমিও তো সেটা চেষ্টা করতেছি, যার কারণে আমি আপনাকে টাইম দিছি 1 ঘন্টা, কিন্তু আমি 1 ঘন্টা ওই হাতে ধরে কাজ করি না কখনো, মানে করি নাই আপনার একদম, সাথে। একদম। সো জিনিসগুলো বের করলে আমাদের জন্য অনেক ইজি হবে, রাইট? সো আমরা চাই হচ্ছে কাস্টমার্স এরেনা, এবং প্রেডিক্ট করতেছি আমরা অডিয়েন্স ইনসাইটস বের করার জন্য। যদিও আমরা ইন ফিউচার এগুলো দেখব, চোখের সামনে বের হবে, বাট আমরা একটা প্রোটোটাইপ দাঁড় করানোর চেষ্টা করতেছি। আমরা জানি কাস্টমারের কাছে আমরা কন্টেন্ট কি করব, প্রমোট করব, কি হতে পারে, ইমেজ অথবা ভিডিওর মাধ্যমে, ব্লগ অথবা ব্লগের মাধ্যমে, এবং অফকোর্স আমরা কোয়ালিটি এনশিওর করব। এবং প্রাইসিং একটা অনেক বড় একটা ইস্যু, যাতে করে আমার কম্পিটিটর যে ধরনের টাকায় তারা তাদের প্রোডাক্ট সেল করতেছে, আমি যেন একটু হলেও কম দিতে পারি অথবা ডিসকাউন্ট প্রোভাইড করতে পারি, যাতে করে আমি আমার কাস্টমারকে পাই। বাট আমার কাস্টমার আসলে কারা, কোথায় ছড়ায় ছিটায় আছে, ওদেরকে আমি কিভাবে খুঁজে পেতে পারি খুব সহজে, দ্রুত, ক্লিয়ার, সেটা আমার বোঝার জন্য আমার এইগুলো কিন্তু কি করতে হয়েছে, বের করতে হয়েছে। সুপার শপ থেকে ওরা কিনে, ঠিক না? হুম, ওকে। সুপার শপে এই জিনিসগুলো পাওয়া যায়, মানে এইগুলো ওয়ান কাইন্ড অফ আমার ক্যাটাগরি, হুম। ওয়েবসাইটের ক্যাটাগরি। ক্যাটাগরি। হুম। এবং আপনি কি এগুলো রিসার্চ করে বের করছেন? ইয়া। 1 নম্বরে কি কি রাখছেন? ডোর ক্র্যাশার। ডোর ক্র্যাশারের কথা তো এখানে বললেন না। ডোর ক্র্যাশার সব দোকানে থাকে না আর কি, ওটা আচ্ছা, দেখা যায় না, ছোট ছোট জিনিসপত্র তো। ক্যানভাস আর্টটা কি এটাই? হ্যাঁ, বাথ। মানে বাথরুমে মিরর, বাথরুমের বাথটাবের জিনিসপত্র, এক্সপেন্সিভ বাথ ম্যাট থাকে, ম্যাট, আর্টিফিশিয়াল ট্রিজ, তারপর বিভিন্ন মিরর থাকে যারা ওয়ালে লাগায়, প্লাস্টার আর্ট থাকে, বেডিং এর জিনিসপত্র থাকে, তারপর আপনার আম, আর বাকি যেগুলো থাকে মানে গেমস, গেম এখানে গেমস বলতে কিন্তু আপনার ইন্টেরিয়র ডিজাইনের যেগুলো গেমস থাকে, যেমন দেখবেন যে দাবা খেলার সুন্দর একটা শোপিস আছে, হুম, রাইট? হুম, 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 তারপর হচ্ছে আপনার আহ, বিভিন্ন এক্সো এক্সো খেলার বিভিন্ন আছে, শোপিস গুলো আছে। এই হুম, হুম, শোপিস গুলো ধরেন যে খুব সুন্দর করে মানে একটা টেবিলের উপর সাজায় রাখে, একটা ফ্যান্সি একটা ভাব আসে, যে একটা লয়াল লয়াল একটা ভাব আসে, সরি লয়াল না, রয়্যাল একটা ভাব আসে, রাজকীয় একটা ভাব আসে এটা দেখলে, যে হুম, হুম। আমার সামনে একটা দাবার খুব সুন্দর একটা সেট আছে, ওইটার সামনে বসে মানুষ ছবি তুলে পোস্ট নেয়, এই করে ওই এটা না, করে। এটা নাকি? না না না, গেমস, গেমসে বলছি, গেমস, 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 আচ্ছা, গেমস। আচ্ছা, আচ্ছা। মেটাল ওয়াল আর্ট হচ্ছে যে এটা এটা কাইন্ড অফ স্টিল রিলেটেড কোন একটা কিছু। মেটাল ওয়াল ওয়াল আর্ট বলতে বুঝায় ধরেন যে একটা ট্রি, একটা ট্রি সুন্দর করে এত সূক্ষ্ম মেটাল দিয়ে এত সুন্দর করে বানানো হয়েছে, ওটা দেয়ালে এমন সুন্দরভাবে গাঁথা হয়েছে, এমন সুন্দরভাবে লাগানো হয়েছে, মনে হচ্ছে যে ওই দেয়াল বেয়ে ওই মানে স্টিলটা গাছের মতন উঠে গেছে। কিংবা একটা মানুষের চিত্র খুব সুন্দর করে একটা মেটাল দিয়ে তুলে ধরা হয়েছে, ওটা দেয়ালে সুন্দর করে ফিট করা হয়েছে। সো এই জিনিসগুলো আসলে অনেক করে আর কি। আচ্ছা, আমাকে একটু বলেন, এই জি। যে আপনি যে রিসার্চটা করলেন এখানে, হ্যাঁ, হুম। এটা কোথায় থেকে করছেন? আচ্ছা, এটা আমি যেটা করছি সেটা হচ্ছে আমি কিছু হোম ডেকোরের কিছু হচ্ছে আপনার শপিফাই স্টোর দেখছি। হুম। যারা সাকসেসফুলি বিজনেস করতেছে এবং তাদের অনেক ফলোয়ার্স আছে বিভিন্ন জায়গায়, ইনস্টাগ্রামে অনেক ফলোয়ার দেখছি। কই থেকে দেখছেন এই যে শপিফাই স্টোর, যে এগুলো এগুলো সবই কি শপিফাই স্টোর থেকে পাইছেন? না, বেশ কিছু জিনিস আমি মানে গুগল সার্চ করে পেয়েছি, আচ্ছা, তারপরে এর মধ্যে কোনটা মনে হয় শপিফাই থেকে দেখছেন? মোস্ট অফ দ্য জিনিসই শপিফাই আছে, যেমন ঠিক আছে। ডোর ড্যাশার আছে, ক্যানভাস আর্ট আছে, বাথ আছে, মিরর আছে। আর্টিফিশিয়াল ট্রিসটা দেখি নাই, আর্টিফিশিয়াল ট্রিসটা আমি নিচে জেনারেট করছি। মস আর্ট বলতে বুঝাইছে আপনার হচ্ছে আর্টিফিশিয়াল মাঠ থাকে না, হুম, হুম। যেগুলো ঘাসের মতন থাকে, সো ওইগুলা ওইগুলা জিনিস ম্যাট বুঝাইছে, তারপর আপনি বিভিন্ন ম্যাট, কোনটা কোনটা জেনারেট করছেন? আর্টিফিশিয়াল ট্রিস একটা, আর কোনটা? আর্টিফিশিয়াল ট্রিস, তারপর হচ্ছে আপনার
গেমস, তারপরে ধরেন আপনার আম, হ্যাঁ আমি এই দুইটাই জেনারেট করছি, বাকিগুলা বিভিন্ন জায়গা থেকে জেনারেট করা। বাকিগুলো দেখছেন না হ্যাঁ অনলাইনে? বাকিগুলো দেখে ভাই আচ্ছা, অনেস্টলি। তাহলে ট্রলি, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এই দুটাকে আলাদা করি। হ্যাঁ। আর্টিফিশিয়াল ট্রিজকে আমরা 12 নম্বরে দেই, যেহেতু আপনি ওইটা এখানে দেখছেন। আর এইটাকে হুম। আমরা এই পাশে রাখি। আমরা একটু আলাদা করে ফেলি, পরবর্তীতে সুবিধা হবে। যে এই দুটো আপনি দেখছেন, বাকিগুলো আপনি মানে এখানে এই 1 থেকে 10 পর্যন্ত পাইছেন ওয়েবসাইট, আর বাকি দুটো আপনি জেনারেট করছেন। জি। ওকে ফাইন। এখন বলেন 1 থেকে 10-এর মধ্যে আপনি যা যা পাইছেন ওয়েবসাইটগুলোতে, এই যে আপনি যেখানে দেখলেন সুপার শপে, কোন জিনিসটা মিসিং বলেন তো, যেটা এখানে পাইলেন কিন্তু ফিজিক্যালি পাইলেন না? এখানে তো বেডিং দেওয়া আছে, এখানেও বেডিং দেওয়া আছে, কাস্টমাইজ হুম। আর্ট এবং বেডিং। না কিন্তু সবকিছুই আছে সুপার শপে। এই টু যেটা আছে, ডোর থেকে শুরু করে বেডিং পর্যন্ত আর সব আছে। ক্যানভাস আর্ট গুলো সব সুপার শপে থাকে না। তারপর ডোর ডোর ক্র্যাশার গুলো থাকে কিন্তু সবগুলাতে থাকে না। তারপরে আপনার স্মার্ট স্মার্ট লক যেটারে বলে, স্মার্ট লকস যেগুলো থাকে ওগুলো সব সব স্টোরে থাকে না। স্মার্ট লক কি লিখছেন? এখানে তো ডোর ক্র্যাশার। না লিখি নাই, লিখি নাই। কিন্তু এখন মনে পড়লো কিভাবে হুট করে? এই এই মানে মাথায় চলে আসলো মানে কথা হ্যাঁ বলতে হ্যাঁ, বলতে আর কি। কি নাম? স্মার্ট লকস, এটা লক। সুপার শপে পাওয়া যায় না খুব একটা। আচ্ছা, পাওয়া যায় না না? খুবই আনকমন। হুম, আনকমন। তাহলে আমরা এটা এখানে রাখি। হুম। ইয়া সবই না, সব দেখা যায় না সুপার শপে, অ্যাকচুয়ালি সবকিছু থাকে না। সো আপনি কালকে একটা কাজ করেন, আপনি কালকে বা পরশু আপনি যা যা বের করছেন এর বাইরে কি সুপার শপে আর কিছু পাওয়া যায় কিনা দেখেন। ওকে ঠিক আছে, আমি তাহলে যাবো। ওকে। আপনি আমাকে বলছেন যে ভাইয়া কাস্টমার পাবো কিনা, সেল জেনারেট করতে পারবো কিনা, পেড ক্যাম্পেইন করলে আদৌ কি বিক্রি হবে কিনা, রাইট? হ্যাঁ। সো এই কারণে আজকে আসলে হুট করে আমার মাথায় আসলো তাহলে আপনাকে নিয়ে অডিয়েন্স ইনসাইটসটা করি। সো বেসিক্যালি যেটা হয়েছে, যে প্ল্যান থাকে একটা কথা বললেন না, ওইরকম কোনো প্ল্যান নাই। প্ল্যান একটা আছে, যেটা হচ্ছে আপনাকে রেডি করে দেওয়া সবকিছুর জন্য। সো আপনার একদম। এখন এই কারণে এই জিনিসটা আমাদের কোর্সের মধ্যে থাকতো, অথবা থাকলেও হয়তো এত ডিটেলে থাকতো না, আজকে অনেক ডিটেলে বের হয়ে আসছে। জি। ঠিক জি। আছে? ওকে ওকে, জি। টেক কেয়ার টেক কেয়ার। ওকে। ভাইয়া আমাকে একটা জিনিস একটু শিখাইতে হবে। হ্যাঁ আমি হ্যাঁ আমি জানি হয়তো এটা আপনার কোর্সের মধ্যে ইনক্লুডেড। হ্যাঁ হ্যাঁ সেটা হ্যাঁ। হইতেছে আমাকে ইনিশিয়ালি কিভাবে অ্যাট্রাকটিভ ভিডিও এডিট করা যায়, প্লাস হচ্ছে আমি কোন কোন প্ল্যাটফর্মে কিভাবে কি অ্যালগরিদম মানে 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 মেনটেন করে ফেসবুক অ্যাড, তারপরে আপনার ইনস্টাগ্রাম অ্যাড এগুলো রান করাইতে পারি। সো এগুলো জিনিসগুলো আমাকে বলতে হবে। ওগুলো তো আপনার ওই ফেসবুক অ্যাড ক্যাম্পেইন যখন শিখবেন তখন দেখাবো। ওকে ঠিক ঠিক আছে, আছে? তাহলে আমরা আজকে এগুলো রাখি। এগুলো রেডি করে দেন আমরা তারপরে চলে যাবো অ্যাড ক্যাম্পেইনে। আগে তো আমার প্রোডাক্ট সাপ্লাই, এই দুটো জিনিস এনশিওর করতে হবে। ওকে ঠিক আছে, ঠিক আছে। ওকে। ওকে।